হাই ভিউয়ার্স, আমি সিয়াম। আপনাদের জন্য আজকে একটি নতুন টিউটোরিয়াল তৈরি করেছি। এটি হচ্ছে কিভাবে অনলাইনে ক্লিক অনের মাধ্যমে পিটিসি সাইট থেকে আর্ন করা যায়। এর ভিতর অন্যতম হচ্ছে একটি ক্র্যাক লিস্ট, যেটি থেকে আপনারা সহজে আর্ন করতে পারেন। তবে এখানে প্রত্যেকটি ক্লিক অন সাইটে আলাদা আলাদাভাবে কিছু রিকোয়ারমেন্ট থাকে, বা ওদের কাছ থেকে নিজেদের অ্যাকাউন্ট করে টাকা ইনকাম করাটা একটু টাফ হয়ে যায়। তো আমি আপনাদের পার্সোনালি আমার অ্যাকাউন্ট থেকে আপনাদের সাথে রেফারেল করে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন সেই পদ্ধতিটি আজকে টিউটোরিয়াল মাধ্যমে দেখাচ্ছি। তো ক্র্যাগলিস্ট থেকে আপনারা আর্ন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পার ডে আপনি 600 বিটিডি মানে বাংলাদেশি 600 টাকা ইনকাম করতে পারেন। এবং নিচে দেখাচ্ছে যে এম ফর ডাব্লিউ 18+। এম ফর ডাব্লিউ মানে হচ্ছে ম্যান ফর ওম্যান, যে ম্যানরা ওম্যান উপর ইন্টারেস্টেড থাকবে, এবং 18+। অবশ্যই এটা অ্যাডাল্ট হতে হবে। এটি আমরা কিছু সিটি ইউএসের সিটি নিয়ে এই কাজগুলো করব, ক্লিক অনে কাজগুলো করব। তো পরবর্তী ধাপে ধাপে আমরা সবই দেখব। তো এভরি উইক আপনি এই পেমেন্টটি পাবেন। এটি বিকাশের মাধ্যমে এবং ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, যাই হোক যে কোনো একটি ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি, মূলত বিকাশ আর ডাচ বাংলা হলে বেটার হয়। তো এখানে যে টিপসগুলো রয়েছে সেগুলো ফার্স্টে আমরা দেখব, এবং আমার স্কাইপি পার্সোনাল স্কাইপির আইডি শো করা আছে। আপনাদের যত সমস্যা এবং আইডির সব কিছুই আপনারা এই স্কাইপি থেকে আমাকে জানাতে পারেন। আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে কমিউনিকেট করব। তো ফার্স্ট হচ্ছে মাস্ট হ্যাভ মেইল অ্যাকাউন্ট। আপনার অবশ্যই মেইল অ্যাকাউন্ট দরকার। ক্লিক অনের কাজগুলোতে অবশ্যই বহুত মেইল নিয়ে কাজ করতে হয়। আপনার যত বেশি মেইল অ্যাকাউন্ট থাকবে, আপনি যত কনসেন্ট্রেট দিবেন, তত আপনার আর্নিং বাড়বে। আমি এর জন্যই 1600+ দিয়েছি, যে আপনি পার ডে 1000 থেকে $1500 ইনকাম করতে পারেন। তো মেইন হচ্ছে আমার সাথে কমিউনিকেট করার জন্য বা আপনার কাজ শুরু করার জন্য 4টা মেইল লাগবে, এবং 4টা মেইলের টাইপ কি সেটা দেখাচ্ছি। ফার্স্ট অফ মাদার মেইল ওনার, ফরওয়ার্ডিং অ্যাডমিন, এটা পরে বোঝাবো। মাদার মেইল ওনার, যেটি আপনার নিজের একান্ত। দ্বিতীয় হচ্ছে কমন মেইল ওনার, এটাও আপনার নিজের থাকবে, ফরওয়ার্ড মাদার মেইল। তৃতীয় হচ্ছে চেক মেল, যেটি অ্যাডমিনের কাছ থেকে কালেক্ট করতে হবে। যদি আমি অ্যাডমিন হই তাহলে আমার কাছ থেকে কালেক্ট করতে হবে। এবং চতুর্থ হচ্ছে ওয়ার্ক মেল ওনার। এই ওয়ার্ক মেলের মাধ্যমে আপনি সাধারণত সকল ক্র্যাক লিস্টের কাজগুলো মেইল ক্লিক অনের মাধ্যমে ট্রান্সফার করে থাকবেন। তো এখন এখানে মূল টাস্ক হলো অবশ্যই সকল মেইল অ্যাকাউন্টগুলো জেন্ডার ফিমেল হতে হবে, এবং এটি 3 স্টার এবং খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনি টোটালি এখানে ওম্যান ফর ম্যান, ওম্যানের মাধ্যমে জাস্ট ফেক হয়ে ম্যানদেরকে ইন্টারেস্ট করছেন, এবং তারা আপনার সাইটটিতে ভিজিট করছে, এতে আপনার আর্নিং হচ্ছে। তো অবশ্যই আপনার প্রত্যেকটি অ্যাকাউন্ট, এখানে মাদার মেল বলেন, কমন মেল বলেন, চেক মেল বলেন, ওয়ার্ক মেল বলেন, সব ফিমেল হতে হবে। তো এখানে মোর দ্যান 20 and 13 লেখা আছে, এটা হচ্ছে ওয়ার্ক মেল। আপনি ফার্স্ট কাজ শুরু করার ক্ষেত্রে 20 থেকে 30টা মেল নিয়ে কাজ করা উচিত। যদি কম হয় তাহলে আপনি অ্যাটলিস্ট 20টা 15টা নিয়ে কাজ স্টার্ট করবেন। তো আমরা এবার একটু ডায়াগ্রামটা দেখব, যে কিভাবে
মেইলিংয়ের সিস্টেমটা আমার সাথে আপনি কমিউনিকেট করে ট্রান্সফার বলতে পারেন বা লিড জোগাড় করবেন ক্র্যাগলিস্ট থেকে। তো মেল ডায়াগ্রাম, ফার্স্ট মাদার মেল থেকে আপনার আমার অ্যাডমিনে ফরওয়ার্ড করবেন, দেন কমন মেল থেকে মাদার মেলে আপনার মেলটি ফরওয়ার্ড করবেন, দেন চেক মেল যেটা অ্যাডমিন আপনাকে দিবে, এবং সর্বশেষে ওয়ার্ক মেল যেটি রয়েছে এটির কাজ তো বলেই দিয়েছি, এটা আপনাদের নিজস্ব ওয়ার্ক মেল কালেক্ট করতে হবে। ওয়ার্ক মেলগুলো দিয়ে আপনারা ওয়ার্কের কাজে ব্যবহার করবেন, এটি কোনো অ্যাডমিন দিবে না, এটি আপনার নিজের সংগ্রহ করতে হবে, অবশ্যই সেটা ফিমেল হতে হবে। তো আমরা এবার সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব যে কিভাবে আমরা আর্নিং প্রসেসটি চালু করতে পারি। এখন ক্র্যাগলিস্টে আর্নিংয়ের প্রসেসের জন্য আপনার দুটো ব্রাউজার দরকার পড়বে। তো দুটো ব্রাউজারে, ফার্স্ট ব্রাউজারে আপনি আপনার কমন মেল এবং মাদার মেল দুটি লগ ইন করবেন। দেখুন আমার এখানে কমন মেল এবং মাদার মেল দুটির লগ ইন করা আছে, এবং আরেকটি জিমেল লগ ইন করা আছে, সেটি হচ্ছে গিয়ে চেক মেল। এটার ফ্যাক্ট না, এটা পরের ব্যাপার। তো আপনারা অবশ্যই যেহেতু আর্নিং অনলাইনে করতে ইচ্ছুক, তো জিমেলে কীভাবে লগ ইন করতে হয় এটা অবশ্যই জানেন, এবং ফরওয়ার্ডটা অনেকে নাও জানতে পারেন যে ফরওয়ার্ডিংটা কীভাবে করতে হয়। তো ফরওয়ার্ডিংটা করার জন্য আপনারা ফার্স্ট কী করতে হবে, আমার অ্যাডমিনের সাথে আপনার ফরওয়ার্ডিংটা করতে হবে। তো ফরওয়ার্ডিংটা করার মাধ্যমটা হচ্ছে মাদার মেলের সাথে আমার অ্যাডমিনের সাথে আপনি ফরওয়ার্ডিংটা করবেন, এবং এর মাধ্যমে আমি জানতে পারবো যে আপনার কতগুলো লিড হয়েছে এবং কতগুলো আপনি ক্লিক অন করে আপনি বিট করে লিড এনেছেন। তার মাধ্যমে আপনাকে আমি আপনার পেমেন্টটা দিব। তো চলুন এখানে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে, এটা আমি মাদার মেল থেকে দেখাচ্ছি যে কী করতে হবে। সেটিংয়ে যে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আইএমপি, এখানে আমার এটা ফার্স্ট আপনার ডিসেবল করা থাকবে। এখানে আপনার ফরওয়ার্ডিংটা এনাবেল করতে হবে। এনাবেল করে ঠিক এই জায়গাটিতে আপনারা আমি যে মেলটা আপনাদের দেব আপনার সাথে, যেমন এটা আমার দেওয়া আছে, আমার বাইরের সাথে এই মেলটি দেওয়া আছে, সেরকম আপনাদেরও আমি একটি মেল দেবো। মেলটি দিয়ে তারপর আপনার এটা অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস ক্লিক করতে হবে, এবং পরবর্তীতে একটি মেসেজ আমার কাছে চলে আসবে, জাস্ট অ্যাক্টিভেশন কোড। যেভাবে আমরা কোড অ্যাক্টিভ করি সেই কোডটি আপনাকে আমি সেন্ড করে দেব, দেন আপনি ফরওয়ার্ড কমপ্লিট হবে, এবং তখনই এখানে লেখা আসবে ইউর ফরওয়ার্ডিং ইউর মেল রিভিউ সেটিং এর মেল। আচ্ছা, তো এভাবে আপনারা ফরওয়ার্ডিং করবেন, এবং আপনাদের মাদার মেলের সাথে কমন মেল যেটা আছে সেটার সাথে ফরওয়ার্ডিং করবেন। সেটা একইভাবে জাস্ট এখানে আপনি সেটিংয়ে যাবেন আপনার কমন মেলের ভিতর থেকে, এবং কমন মেলে গিয়ে ফরওয়ার্ডিং অফ এনআইএমপিতে গিয়ে আপনার যে মাদার মেলটি আছে সেই অ্যাড্রেসটি দিতে হবে। মাদার মেলের অ্যাড্রেসটি দিয়ে জাস্ট আপনার কনফিগারেশন মেসেজ আসবে, এই একই কাজ। এটি তো অত কঠিন কোনো কাজ না, আর যদি কঠিন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি স্কাইপিতে নক করবেন। আমি সবসময় আপনাদেরকে সব না বোঝা জিনিসগুলো অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার মতো, সহজ করে দিতে। আচ্ছা ঠিক আছে, তো আমরা কমন মেল এবং মাদার মেল দুটো দেখলাম যে কীভাবে ফরওয়ার্ড করতে হয় বা বুঝতে পারলাম। তো আরেকটা ট্রিক্স, সেটা হচ্ছে কি আপনার যে কমন মেলটা থাকবে সেটার নামটা অবশ্যই ইউএসের একটি নাম হতে হবে। অ্যালেক্সা স্মিথ দেওয়া আছে আমার নামটি, এবং এখানে একটি মেয়ের ছবি আছে, একটা সুন্দরী মেয়ে, যারা ওদের কনভিন্স করার জন্য এই কাজটা করা হয়, যে আপনারা এখানে সুন্দর একটি নাম দিবেন যেটি আকর্ষণীয়, এবং আপনার এই যে জিমেল আইডিটি আপনারা মনে রাখবেন যে কমন মেলের জিমেল আইডিটি খুবই সহজ হতে হবে, এতে জানি কোনো
সমস্যা না হয়, যে এটি অনেক বড় বা খটকা টাইপের, এরকম যাতে না হয়, এটি আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা কমন মেইল বা এর সাথে কীভাবে কি কমিউনিকেট করে সেটি আমরা দেখলাম। তো এখন চলে যাই আমরা ক্র্যাক লিস্টের সাথে কীভাবে আমরা ওয়ার্কগুলো করব বা লিডগুলো আনবো, বিটগুলো করব। সো এখানে ক্র্যাক লিস্ট আনাই আছে। যাই হোক, আমি আবার দ্বিতীয়বার মতো ক্র্যাক লিস্ট cl.com লিখলেই আপনার ক্র্যাক লিস্ট এসে পড়বে। ক্র্যাক লিস্ট আসার মুহূর্তে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি আপনার এটা যেহেতু অ্যাডাল্ট সাইট বা অ্যাডাল্ট আপনার কাজটি করতে হবে, সো এখানে অনেক বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ছবি থাকতেই পারে। সেটি আপনি যে ব্রাউজারে গিয়ে জাস্ট অ্যাডভান্স সেটিং এর মাধ্যমে ইমেজগুলো বন্ধ করে নেবেন। আমারটা বন্ধ করা আছে, এর জন্য আর বৈচিত্র্যময় ছবিগুলো আসবে না এখানে। তো এই হচ্ছে ক্র্যাক লিস্ট। এখানে হাজার হাজার ধরনের মার্কেটিংয়ের অ্যাডভার্টাইজমেন্টের কাজ করা হয়। তো আমার সেকেন্ড যে ব্রাউজারটিতে আমি ক্র্যাক লিস্টের সাইটটি ওপেন করলাম, এবং এর সাথে যে আপনার যে ওয়ার্ক মেল থাকবে, আপনাদের বলে রেখেছি যে ওয়ার্ক মেল 20 থেকে 30টা বা 15টা, ফার্স্ট আপনারা 15টা থেকে শুরু করবেন। 15টা যে কোনো একটা অবশ্যই আপনার এই ট্যাবটায় একসাথে লগইন অবস্থায় থাকবে। আপনারা দেখুন যে ব্রাউজারের আপনার ক্র্যাক লিস্ট যেই, আমি আবার রিপিট করছি, ক্র্যাক লিস্ট যেই পেজে থাকবে, যেই ব্রাউজারে থাকবে, সেই ব্রাউজারের সাথে আপনার ওই জিমেল আইডিটি থাকবে। আপনারা চাইলে জিমেল আইডিগুলো একটি এক্সেলের একসাথে ডেটা এন্ট্রি করে রাখতে পারেন, এতে সবচেয়ে বেটার হয়। যাই হোক, তো আমি এখানে যে সিটিগুলোর কথা বলছি, যে ইউএস এর সিটি কীভাবে কী করব সেটা দেখাচ্ছি। যে ক্র্যাক লিস্টের এখানে ক্লিক করব। ক্র্যাক লিস্টে এখানে ক্লিক করার পর আপনি এখানে ইউএস ফার্স্ট আসবে। তো ইউএস এর অনেক সিটি আছে, এর ভিতরে আমি আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন যে ইউএস এর কোন সিটিগুলোতে কাজ কীভাবে কি পাওয়া যায়। তো এখানে আমার কিছু সিটি আছে, আপনারা চাইলে এগুলো একটু ভালো মতন দেখে নিতে পারেন যে এই সিটিগুলোতে আমরা বেশি করে লিড পেয়ে থাকি। এগুলো আমি লিখে রেখেছি ফার্স্ট 1 থেকে শুরু এবং 11 পর্যন্ত। যাই হোক, তো ইউএসএ আমরা যে কোনো একটি সিটি সিলেক্ট করব। যেমন এখান থেকে আমরা মেক্সিকোর থেকে অ্যালবাম সিলেক্ট করতে পারি, বা ফার্স্টে আমরা প্রথম ইউএসএর ফার্স্ট অ্যালবাম আর সিটি, এটা সিটি সিলেক্ট করি। তো সিলেক্ট করার পর দেখুন এখানে অনেক, এই সিটিতে অনেক অ্যাডভার্টাইজমেন্টের কাজ আছে। তো আমরা এখান থেকে পার্সোনালসে তো এখান থেকে আমরা ক্যাজুয়াল ইনকাউন্টারে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে লেখা আছে যে এম ফর ডাব্লু, এম ফর এম, এগুলো হচ্ছে গিয়ে ডাব্লু ফর এম, ওম্যান ফর ম্যান, ম্যান ফর ম্যান, ম্যান ফর ওম্যান। তো আমরা ফার্স্টেই টিউটোরিয়ালে বলেছি যে ম্যান ফর ওম্যানে কাজগুলো করব। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করি। ক্লিক করে জাস্ট এখানে ক্যাজুয়াল ইনকাউন্টার্সের যে ব্লগগুলো আছে এখানে, এগুলো রাইট ক্লিক করতে হবে। এখন রাইট ক্লিক করলেই অনেক অহরহ আসছে, এগুলো শো মোড দিয়ে আমার যেহেতু করা আছে কাজগুলোর জন্য সবগুলো অটোমেটিক রাইট ক্লিক করা আছে। তো জাস্ট নিচে এখানে আপডেট সার্চে ক্লিক করলেই আপনার যত আপডেট কাজগুলো আছে যারা পোস্ট করেছে, পোস্টগুলো এসে পড়বে। তো এখন আপনার খেয়াল রাখতে হবে যে আপনার এখানে যে জিমেলটি থেকে জিমেল ফার্স্ট ইউজ করবেন সেটা এখানে অবশ্যই লগ ইন অবস্থায় থাকবে। দ্বিতীয়ত আপনার ক্র্যাক লিস্ট সাইটটি ওপেন আছে। তো আপনি এখান থেকে ফার্স্ট আমি দেখাই, জাস্ট ফার্স্ট কন্ট্রোল প্রেস করে জাস্ট শর্টকির মাধ্যমে, চাইলে আপনারা এরকম করে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক দিলে অনেক সময় লাগবে। জাস্ট কন্ট্রোল প্রেস করে তারপর আপনি রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, তারপর একটা একটা করে ওপেন করবেন। এছাড়াও আরও অন্যান্য পদ্ধতিতে আপনারা
অবলম্বন করতে পারেন সেগুলো আপনার পরবর্তী দেখবেন। আগে আমরা সহজ পদ্ধতিতে শুরু করি। জাস্ট আমি 5টা ট্যাব নিলাম। 5টা ট্যাব নেওয়ার পরে এখানে লেখা আছে যে 11 মিনিট। হ্যাঁ, এটা আমি করতে পারবো, এটা আমি লিড আর কি সেন্ড করতে পারবো। দেন আমি কন্ট্রোল ট্যাব চাপলে নেক্সট যে ট্যাবটি সেটা আসবে। এটা 1 আওয়ার আছে, এই পোস্টটি 1 আওয়ার ভিতর করা হয়েছে। আপনার সচরাচর যদি 2 আওয়ার আপ হবেন না, 2 আওয়ার পরে গেলে আপনি সেই পোস্টে লিড পাওয়ার সম্ভাবনা থাকে না। আপনার 2 আওয়ার নাহলে 1 আওয়ারের ভিতরে সব পোস্টগুলোতে রিপ্লাই দিবেন। দেন এটা দেখা গেছে যে 7 ডেজ, দেখুন এটি 7 ডেজ আছে। তো এটা 7 ডেজটি আমি Ctrl+W প্রেস করে ওটা ক্লিক করে হ্যাং আপ করে দেবো, ওটার দরকার নেই। তারপর দেখা যাচ্ছে 20 মিনিট আগে পোস্ট করা হয়েছে, ওকে এটি থাক। তারপর এটা হচ্ছে 6 ডেজ অ্যাগো, এটা হবে না, এটা পোস্ট করলে এটা আপনারা লিড পাবেন না, এটা কেটে দেবেন। তো আমি এখন দেখা গেল যে 3টা আছে। দেখলাম যে আমি তো আগেই বলেছি যে যেগুলো কম সময়ে পোস্টিং করা হয়েছে সেগুলো আমরা পোস্টগুলোকে রিপ্লাই দিব। আর রিপ্লাই দেওয়ার জন্য এখানে একটি বাটন আছে, তো আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে রিপ্লাইতে ক্লিক করে ট্যাপ চাপ দেব। কন্ট্রোল প্রেস করে রিপ্লাইতে প্রেস করে তারপর ট্যাপ চাপ দেব, আবার কন্ট্রোল চাপে রাইট বাটন দিয়ে রিপ্লাই প্রেস করে ট্যাপ চাপ দেবো, মানে পরবর্তী ট্যাবে চলে যাচ্ছে এবং আমার কারেন্টলি যে ট্যাবটা আছে ওটা ওপেন হচ্ছে এবং একটি নতুন বক্স আছে। তো এই বক্সটা কি? সাধারণত এই বক্সটার মাধ্যমেই আমরা যে মেইলটা ট্রান্সফার করব বা সেন্ড করব, এই জিনিসটা এই বক্সটার ভিতরেই চলে আসবে। তো এই বক্সটায় এই যে জিমেল লেখা আছে, ফার্স্টে আপনারা একটু স্লো হবে, আস্তে আস্তে আপনাদের যখন 100, 150, 200, 300, 1200, 1000, 2000, 3000 এরকম করে যখন আপনারা ট্রায়ালিং মানে ট্রান্সফার দেওয়া শুরু করবেন, তখন আপনাদের দেখবেন আস্তে আস্তে অনেক দ্রুত গতিতে আপনারা কাজ করতে পারছেন। তো এই যে জিমেলের উপর মাউসটা নিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। এর আগে কন্ট্রোল প্রেস করে নিতে হবে। কন্ট্রোল প্রেস করে জিমেলে একটা আমি প্রেস করি, একটি নতুন ট্যাব এসেছে। আমি সাথে সাথে এই ট্যাবটি Ctrl+W প্রেস করে হ্যাং আপ করে দেব। দেন আবার কন্ট্রোল ট্যাব প্রেস করে নিউ ট্যাবে যাব। এটি হচ্ছে গিয়ে শর্ট কি মাধ্যম। আর আপনি যদি লং টার্মে যান তাহলে আপনার কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে ধরে জিমেলে প্রেস করে একটি ট্যাব আসতেছে এবং এটি আবার ক্লোজ করে কেটে দিতে হবে। তারপর আবার একটি নতুন পেজে যেতে হবে, গিয়ে আবার কন্ট্রোল প্রেস করে জিমেল দিতে হবে, প্রেস করে তারপর আবার এই পেজটি কেটে দিতে হবে। তাতে অনেক সময় লাগবে। আপনারা মনে রাখবেন, সাধারণত এই পিসিটির কাজ যত যে দ্রুত করতে পারে সে তত তাড়াতাড়ি টাকা ইনকাম বা আর্নিংস পদ্ধতিতে এগিয়ে যায়। তো এভাবে আপনি প্রত্যেকটি মেইল ওপেন করলেন এবং একটি আস্তে আস্তে ওপেন হবে। তো দেখুন এখানে জিমেল, আমি ট্যাবের মাধ্যমে জিমেলের প্রত্যেকটি আলাদা আলাদা মেইলের কম্পোজিশন এসে পড়েছে। এখন এখানে আপনার একটি মেইল ওই ব্যক্তিটিকে যে পোস্ট করেছে তাকে আপনি সেন্ড করবেন। এখন আপনি মেইলগুলো কোথায় পাবেন? এই মেইলগুলো ফার্স্টে আপনি যদি নিজে বুদ্ধি ট্রিক্স খাটিয়ে লিখে পাঠাতে পারেন, এটা গুড এনাফ। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে স্কাইপিতে নক করবেন। আমি আপনাদের বর্তমানে যে কারেন্টলি যে মেলগুলোতে আর কি আপনি ট্রান্সফার বা আপনার সেন্ড দিবেন, মেলগুলো ট্রান্সফার করবেন, এর যে লিডগুলো পাবেন সেই ভালো ভালো মেলগুলো আপনাকে আমি সেন্ড করে দেব। মূলত আমরা এরকম করেই সেন্ড করে দিই, কারণ এটা আমরাই জানি যে কোন মেলগুলোর মাধ্যমে একটি বায়ার একটি ক্লায়েন্ট আমাদের কনভিন্স হবে। তো এর ক্ষেত্রেই আমরা এখানে চেক বক্সটি ব্যবহার করে থাকি। চেক বক্সের ড্রাফে গেলে আপনি অবশ্যই এখানে অনেক মেইল আছে, এখানে একটি মেইল সিলেক্ট করতে হবে। তো এখানেই সর্বশেষ এবং মেইন কাজটি আপনার এখানেই হবে যে আপনি যে লিডটি পাবেন
লিডটি পাওয়ার মাধ্যমটি এখানেই হবে। জাস্ট আপনাকে আমি ড্রাফট, এখানে আপনি মেলটি সেন্ড যে কোনো মাধ্যমে আপনার স্কাইপিতে আমি সেন্ড করে দিলাম। আপনি জাস্ট এটি কপি করে নিয়ে কি করবেন, এখানে পেস্ট করবেন, জাস্ট এখানে পেস্ট করবেন। কিন্তু দেখেন এখানে কিন্তু একটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেন যে এখানে কিন্তু এই যে মেলটি আছে, অন্য কিছু পড়ার দরকার নেই, এখানে জাস্ট এইটুকু দেখেন যে এই যে মেলটি আছে এটি কিন্তু আমার মাদার মেল। জাস্ট আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই এখানে আপনার মাদার মেলটি দিতে হবে। জাস্ট আমার এই মেলটির মাদার মেলটি কেটে, সাপোজ আপনার মাদার মেলটি হতে পারে এই যে কোনো একটি সংখ্যা 2225 এরকম দিয়ে আপনার মেলটি দিয়ে জাস্ট আপনি এরকম সেন্ড করে দিবেন। অন্যথায় কিন্তু আমার কাছে মেলগুলো আসবে না। সো আপনি এরকম জাস্ট আপনার মাদার মেলটি দিলেন, দিয়ে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করলেন। আর শর্টকির মাধ্যমে ক্লিক করতে হলে কন্ট্রোল এন্টার, ঠিক আছে। তো এরকম করে আপনারা মেল সেন্ড করবেন। এবং দেখেন আপনাদের এই যে জিমেলটি আছে যেটা একসাথে অ্যাড করা, এই ক্র্যাক লিস্টের হোম পেজটার সাথে যে অ্যাড করা, এখানে গিয়ে দেখবেন যে লাস্ট সেন্ড মেলে আপনাদের এই যে আমার যেরকম 1:36 PM একটি, দুটি, 3টি মেল সেন্ড হয়েছে, এরকম আপনাদেরও মেল এখানে আসবে। এবং এখান থেকে আপনাদের ইনবক্সে হয়তো বা ওরা ক্লায়েন্টরা চাচ্ছে যে আপনার ছবি দেখতে, আপনাদের সাথে কমিউনিকেট করতে, এরকম কিছু ঝামেলা ভিতর ফালাতে পারে, তখন জাস্ট কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, সেটা পরের ব্যাপার। আর মূলত আপনি যে লিডগুলো পাবেন সেই লিডগুলো আপনার মাদার মেলে, এখানে মাদার মেলে আপনার এখানে এসে জমা হবে। যেমন আমি লাস্ট 4 জুন এই যে এই লিডগুলো পেয়েছি, এগুলো আমি পেয়েছি লাস্ট আমার 1 ঘন্টায়, আমার প্রায় আমার 1 ঘন্টা না, সরি, আমার প্রায় 2টো জিমেল দিয়ে, পুরনো ওল্ড জিমেল দিয়ে 200 জিমেল সেন্ড করা যায়। 200 জিমেলের ভিতরে আমি টোটালি ট্রিক্সের মাধ্যমে যে কোন কোন জায়গায় আমার সেন্ড করতে হবে এরকম করে আমি প্রায় 117টা 18টা লিড পেয়েছি। এরকম আপনারাও চাইলে পেতে পারেন। এটি খুবই সহজ পন্থা এবং সবচাইতে সহজ মাধ্যম, যে জাস্ট ক্লিক অনে আপনারা একটু কনসিস্টেন্ট দিলেই আপনারা অতি সহজে, অতি তাড়াতাড়ি আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এবং এই টোটাল ইনকামের প্রসেসটি আপনার আমাদের সাথে কমিউনিকেট করে করতে হবে। এবং এখানে আপনার সব কিছু পার্সোনাল আইডি সব কিছু দেওয়া আছে, এখানে টাকা না পাওয়ার কোনো কারণ নেই। এটি আমি বলতে পারি, এটি টাকা না পাওয়ার কোনো কারণ নেই। তারপরেও যদি আদৌ কারোর সমস্যা থাকে, প্রবলেম থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এখানে আমি বলবো যে আর আর্নিং, ইন্টারনেট, অনলাইন, এই সমস্ত সব কিছু নিজের আগ্রহ থাকতে হয়। নিজের আগ্রহ যদি থাকে তাহলে অনেক কিছুই করা সম্ভব। আপনি আজকে করলেন, কালকে করলেন না, ক্র্যাক লিস্ট কেন, আপনার কোনো কিছুতেই আপনি করে ইনকাম করে করতে পারবেন না। এতে আপনার রিয়েল লাইফের জবে হোক আপনি করেন, আপনার বাসায় আউটসোর্সিং হোক, সব কিছুর ভিতরে আপনার নিজের আগে সাহস থাকতে হবে যে আমি এটা করতে পারবো এবং করবো, এবং মনোযোগ থাকতে হবে। এগুলো থাকলে আপনার সকল কাজ করা সম্ভব। আর আপনাদেরকে আর এইটুকুই বলার ছিল। আপনাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য আমি এই টিউটোরিয়ালটি আমি নিজে থেকে আর্ন করে অনেক সুবিধামান হয়েছি দেখে এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য বানিয়েছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর টিউটোরিয়াল যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ। Audio Jungle.